নমস্কার। আরেকটি প্রতিবেদন করব বলে ভিডিও করছি। আমি সঞ্জয় কর্মকার, সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে ভোট প্রচার চলছে। ধীরে ধীরে ভোট প্রচারের যে উত্তাপ বা উদ্দীপনা সেটা আরও বাড়বে। মনোনয়ন পেশ হলে প্রার্থীরা টেনশন মুক্ত হয়ে একেবারে ভোট প্রচারে নেমে পড়বে দ্বিগুণ উৎসাহে। তবে এরই মধ্যে একটি প্রচার খুব চোখে পড়ল এবং আমার মনে ধরল, সেই বিষয়টা নিয়েই প্রতিবেদন করব বলে উপস্থিত হয়েছি। কদিন আগে বিজেপির সোনারপুর দক্ষিণের প্রার্থী রূপা গাঙ্গুলি একটি কর্মী সভা করেছেন। সেই কর্মী সভাতে সাংবাদিকরাও উপস্থিত ছিল। সেই কর্মী সভাতে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন যে এবারের এই যুদ্ধ কি বলে মনে হচ্ছে, সত্যি কি কুরুক্ষেত্রের যুদ্ধ? রূপা গাঙ্গুলি বলেছেন, হ্যাঁ, সত্যিকারের একেবারে কুরুক্ষেত্রের যুদ্ধ। তা সাংবাদিক তাকে জিজ্ঞেস করে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তাহলে পাণ্ডবকে আর কৌরব কারা? রূপা গাঙ্গুলি বলেন যে অবশ্যই আমরা বিজেপি পাণ্ডব, আর তৃণমূল হচ্ছে বা বর্তমান শাসক গোষ্ঠী হচ্ছে কৌরব। দ্রৌপদী হয়েছিলেন রূপা গাঙ্গুলি, তার সেই কথা তিনি আবার সকলকে মনে করিয়ে দিলেন, সাংবাদিকও মনে করিয়ে দিলেন। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে দ্রৌপদীর নামটা উচ্চারিত হয় সেটা তো সবাই জানেন। যখন মহাভারত সিরিয়ালটি হয়েছিল, সেই সিরিয়ালে রূপা গাঙ্গুলি দ্রৌপদীর নাম ভূমিকায় অভিনয় করেছিলেন এবং অভিনয় করে যথেষ্ট খ্যাতিও কুড়িয়েছিলেন। দীর্ঘদিন ধরে তাকে দ্রৌপদী বলে অনেকেই ডেকেছে। সেটা অনেক দিন আগেকার কথা, বেশ অনেক দিন আগেকার কথা। এখন রূপা গাঙ্গুলি সোনারপুর দক্ষিণে বিজেপির প্রার্থী। এর পরবর্তী সময়তেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারই কথার রেশ ধরে বললেন যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ বা এই যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে কুরুক্ষেত্রের যুদ্ধরূপক ধর্মী হিসেবে বলে তিনি বললেন যে এই যুদ্ধে আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। এখন মজা হচ্ছে যে যুযুধান দুই পক্ষই একে অপরকে এই কথাই বলছেন যে আমরাই পাণ্ডব, বিপক্ষ দল কৌরব। এখন কোনো দলেই কৃষ্ণ নেই। এক দলে যদি অবশ্য রাম নাম আছে, কিন্তু রাম নাম থাকলেও কৃষ্ণ তো নেই। মহাভারতে দেখা গেছে একদিকে কৃষ্ণ পাণ্ডবদের দিকে অর্জুনের সারথি হয়ে যুদ্ধ করেছেন, আরেকদিকে কৃষ্ণ যুদ্ধ করেননি, সারথিই ছিলেন, কিন্তু অর্জুনের সঙ্গে ছিলেন, সর্বদা পরামর্শ দিয়েছেন। কিন্তু এখানে তো কৃষ্ণ নেই। এখন দেখা যাক কৃষ্ণ ছাড়াই এই যুযুধান দুই পক্ষের যে দাবি সেটা শেষ পর্যন্ত কার পক্ষে যায়। জনগণ সিদ্ধান্ত নেবে যে কে কৌরব, কে পাণ্ডব। জয় যিনি পাবেন বা যে দল জয়যুক্ত হবেন বা সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা পাবেন, সরকার গড়বেন, তারাই নিজেদেরকে বলবে আমরাই পাণ্ডব, বিপক্ষ দল কৌরব, তারা হেরে গেছে। এখন এই পশ্চিমবঙ্গের মাটিতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, তাতে বলা মুশকিল কে কৌরব, কে পাণ্ডব, কারা জয়ী হবে, কারা শেষ পর্যন্ত পাণ্ডব বলে বিবেচিত হবে। ইন্দ্রপ্রস্থের কুরুক্ষেত্রের যুদ্ধেতে পাণ্ডবরা জিতেছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
কৌরবরা পরাজিত হয়েছিল, 1,00,000 অক্ষ সেনানী নিয়েও পরাজিত হয়েছিল। তবে আজকের এই সময় বলা যেতেই পারে যে এইখানে বিশেষ ভূমিকা গ্রহণ করবে নির্বাচকরা, অর্থাৎ ভোটাররা। যারা ভোট দেবেন তারাই ঠিক করবেন যে রূপা গাঙ্গুলি ঠিক না মাননীয়া মুখ্যমন্ত্রী ঠিক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কৌতূহল ভরে অপেক্ষা করব যে পাণ্ডব বলে কারা শেষ পর্যন্ত বিবেচিত হলো, বা মানুষ কাদেরকে পাণ্ডব বলে জয়যুক্ত করলো। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমি আবার বলবো যে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। আজ এই পর্যন্ত।